হাসিনা বা আওয়ামী লীগ যদি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় তাহলে সেটা কে কে হবে? তালিকা করলে আমার নাম তো 1 থেকে 5 নম্বরের মধ্যে থাকবে। হাসিনা নিজে আমার নাম কইছে না, একবার না 2বার কইছে। সে আমার মাইরা ফেলাইতে বলছে, তার বক্তব্যে বলছে না শ্বশুর বাড়ি পাঠাই দিতে। আর ওদিকে সেই কি পিনাক ভট্টাচার্য, ও কিন্তু ভট্টাচার্য না, ও কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়েছে। ও জামাত ইসলামের নেতার মেয়েকে বিয়ে করেছে। ও এখন ও ভট্টাচার্য লেখে কিভাবে? ও তো ধর্মান্তর হয়ে গেছে। এটা তো কোনো আশা নাই, কোনো মিডিয়াতে জানতে হবে তাই সোর্সটা। ওর শ্বশুর বাড়ি, ওর শ্বশুর বাড়ি তো মানুষই যতদূর সম্ভব বোধহয় ত্রিশাল বা ইয়ে টাঙ্গাইলে না, জামাতে ইসলামের নেতা না, জামাতে ইসলামের নেতা কিন্তু তার মেয়েকে তো এই বিধর্মীর সাথে বিয়ে দেবে না, নিশ্চয়ই তার মুসলমান বাড়িছে। এই যে সুশান্তের সাথে শরীফ আজাদ ডাক্তার আইজু নামে লাদায়, সে তো আমাকে খুন করার আহ্বান জানাইছে। শোনান এডিটর সাহেব। পিনাকি ভট্টাচার্য ফ্রান্সের একটা লয়ের কথা বলি, ইফ ইউ কিল সামওয়ান you don't need to death penalty, maybe life in the prison 10 years 12 years। ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই? পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে? অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে। এই কুকুরটার গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ পেনাল্টি হবে না, লাইফ ইন দ্য প্রিজন। আই এম চ্যালেঞ্জিং। আই এম সরি। শুনেছেন? আচ্ছা এডিটর সাহেব আবার শোনান তো, হাসিনা আমাকে নিয়ে কি কইছে 2বার, এটা শোনান। আমরা সব জানি এবং আমরা যত কিছু করার আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা করব। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা করব। আমরা আওয়ামী লীগ তো আমার বিরুদ্ধে মিছিল করে প্যারিসে আইসা। ইন্ডিয়ানরা আমার পছন্দ করে, আমার বিরুদ্ধে তো ইন্ডিয়ানরা পর্যন্ত কন্টেন্ট বানায় গালাগালি করে আমার পোস্টে এসে। দেখেন তো, নাস্তিক যেগুলো আছে সব কয়টা তো আমার গেলায়, তাই না? বাম যেগুলো আছে সেগুলো তো আমার গেলায়, তাই না? তো তাইলে বাম, ইন্ডিয়া, আওয়ামী লীগ, হাসিনা, নাস্তিক, এই যে গ্র্যান্ড একটা অ্যালায়েন্স, এইগুলো তো আমার শত্রু ঘোষণা করছে। তার মানে আমি গ্রেটার আওয়ামী ইন্ডিয়া যে শক্তি, তার বিরুদ্ধে দাঁড়ায় ফাইট করি। আমার সাথে বড় একটি আমি আর ভারতীয় আগ্রাসন বিরোধী ভয়েস কয়টা আছে? সারা দুনিয়ায় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করেছি, সাকসেসফুল আন্দোলন করেছি। তার মানে আমার পিছে যারা লাগে তাদের ফুয়েল কই থেকে আসে এটা বুঝেন এবার। সব কয়টা ইন্ডিয়ান লেসপেন্সার, এদের মিশন আমারে থামায় দেওয়া। পারে নাই? হ্যাঁ, পারবেও না ইনশাল্লাহ। কারো রাজনীতিটা পরিষ্কার থাকলে তারা থামানো যায় না, এটা তো সহজ কাজ না। যাই হোক, এই ওয়াকার আওয়ামী লীগরে মাঠে নামাইছে তো, সেনাবাহিনী একটা আওয়ামী লীগরে ধরছে, এটাও ধরে নাই। আওয়ামী লীগের মিছিলের পাশ দিয়ে আর্মির গাড়ি যায়, ভিডিও আছে। সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে, সেখানে হাসিনার গোয়াচাটা সাংবাদিকরা প্রশ্ন করে, বিদেশ থেকে ইউটিউবাররা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করে, আপনারা কি করতেছেন? আমি বলে দিই উত্তরে, সাংবাদিকের বাচ্চা বালটা করবে আমাদের। আর সেনা অফিসার যে উত্তর দেয়, গাইকেরা উত্তর দেয়, আপনারে কইতেছি এইসব প্রশ্নের বালসালের উত্তর দেবেন না। ওই সাংবাদিক তো কখনো প্রশ্ন করলো না হার্পিক মজুমদার যে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা কইলো রাষ্ট্রের বিরুদ্ধে, এই ব্যাপারে সেনাবাহিনীর মতামত কি? জানেন না এই হার্পিক যে অস্ত্র ধরে যুদ্ধের কথা বলছে, একবার না একাধিকবার বলছে। আজ শোনেন একটা। আমি আবারও আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আমার কথা স্পষ্ট, কোনো রাগঢাক নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না, এবং সেটা আমরা করব। কইছেন এটা নিয়ে সাংবাদিক সাংঘাতিক, হাসিনার গোয়াচাটা সাংঘাতিক। ওয়াকারের এখন একটাই চিন্তা, যেন বিচারের মুখোমুখি হইতে না হয়। তো ফাইনালি ওয়াকার কি করছে সেটা দেখি। আজকে ওয়াকার বলে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে। ও তো সেনাই না, ওই তো সৈনিকই না, মরাল কিসের নষ্ট হবে? ওরা রাখলেই তো সেনাবাহিনীর মরাল নষ্ট হবে।
ঢাকার আয়না করছিল ডিজিএফ এর আন্ডারে, ক্যান্টনমেন্টের মধ্যে। র্যাবের সেনা কর্মকর্তারা এই গুম আর খুনের কাজগুলো করছে, এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সকল প্রমাণ জোগাড় করে মামলা করা হয়েছে। এইটা ও আকারের পুচ্ছে আগুন ধরে গেছে এখন। কেন? কারণ ওয়াকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসি কা ফান্ডা আসতেছে, ওর গলা তো ফাঁসির দড়ি ধরবে। সে নিজেও তো 2024 জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে সেনা নামাইছিল, তারা গুলিও করছে, মানুষও মারছে, এর দায় তো ওয়াকারের। সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করার জন্যই ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই। এতে ওয়াকারের বিন্দু মাত্র কোনো ক্রেডিট নাই। এই ওয়াকার আয়না ঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে। এভিডেন্স নষ্ট করা আর একটা অপরাধ। ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় আয়না ঘরে, কার সেটা দায়িত্বে পড়ে? তার জিম্মায় থাকা জেনারেল মুজিব পালাই যেতে দিচ্ছে, তারা গ্রেপ্তার করা হয়েছিল, রাখা হয়েছে ক্যান্টনমেন্টে, পালাই গেছে, কার দায় তাহলে? এই মুজিবের নামে ওয়ারেন্ট বাড়াইছে, এখন আশ্রয় দিচ্ছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট গুলোতে, তাদের পালাইতে সাহায্য করছে। আরাফাতকে তো পালাইতে সাহায্য করছে ওয়াকার। আরাফাত ধরা পড়েছিল, নিউজ বাড়াইছিল, কেমনে পালাইলো? এইটাই তো প্রথম গ্রেপ্তারি পরোয়ানা না, এর আগেও গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে সেনা অফিসারদের বিরুদ্ধে, কাউরে গ্রেপ্তার করতে দেয় নাই ওয়াকার। সে বলে এতে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে। যুক্তির মায়েরে বাপ, নিজেরা নিজেদের সৈনিক বৃত্তিকে কলঙ্কিত করছে, নিজেকে নিছক একজন ঠান্ডা মাথার খুনি বানাইছে, তাতে মরাল নষ্ট হয় না। ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘর বানায় রাখলে মরাল নষ্ট হয় না। মোটা আজিজকে শেখ হাসিনার বডিগার্ডের ভাই কোটায় আর মোটা ওয়াকারকে জামাই কোটায় সেনা প্রধান বানাইলে মরাল নষ্ট হয় না। বিডিআর 57 সেনা অফিসারকে ইন্ডিয়া খুন করাইলে মরাল নষ্ট হয় না। কয়েক মাইল দূর থেকে বিডিআর হেডকোয়ার্টারে কাউকে রক্ষা করার হিম্মত দেখাইতে না পারলে মরাল নষ্ট হয় না। ব্রিগেডিয়ার আজমিকে আয়না ঘরে আটকায় রাখলে মরাল নষ্ট হয় না। আর তারে যে বছরের পর বছর যেই সৈনিকেরা পাহারা দিছে, তারা দেখে নাই একজন নিরাপরাধ চৌকস উচ্চ পদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দী করে রাখা হয়েছে, তাদের মরাল নষ্ট হয় নাই? তারা কথা বলে নাই এটা নিয়ে তার পরিবারের সাথে, তার বন্ধু বান্ধবদের সাথে, তার কলিগদের সাথে? নারায়ণগঞ্জে কন্ট্রাক্ট কিলিং করে 7 জনকে মাইরা শীতলক্ষায় ভাসায় দেওয়া মরাল নষ্ট হয় নাই সেনাবাহিনীর? আবদার ধরিছে মার্শাল কোর্টে বিচার করতে হবে। কেন জানেন? মার্শাল আইনে গুম কোনো অপরাধ না, তাই মার্শাল কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে। চিকনা বুদ্ধি আছে ওয়াকারের, শুধু বুড়ি মোটা না, মাথার বুদ্ধিও চিকনা আছে। কর্নেল ফারুক, মেজর ডালিমকে মার্শাল কোর্টে বিচার করা হয়েছিল। অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে। গত 15 বছরে সেনাবাহিনীর মরাল কি ঘুমাইতেছিল? ওয়াকার জানে কই তার বিপদ। আমি আজকে কয়ে দিলাম, সেনাবাহিনী এটা করতে গেলে ধ্বংস হয়ে যাবে। এই গুম যারা করছে তাদের সন্তানদের কান্না শোনেন নাই? এডিটর সাহেব শোনান। আর একটা শোনান। আমার বাবাকে আমি একবারও দেখি নাই। আমার বাবাকে আমার খুবই দেখতে ইচ্ছা হয়, কিন্তু আমার বাবাকে আমি দেখতে পাই না। যখন আমি আমার স্কুল যাই তখন আমার বন্ধুরা তার বাবার সাথে যায়, আমি আমার বাবার সাথে ঈদ করতে পাই না। ঈদে সবাই তার বাবার সাথে মেলাতে সাহায্য করতে পারি না। সবাই আমার বাবার সাথে মার্কেটে যায়, জামা কিনতে, তা আমি পারি না। কেন? সরকারের কাছে আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দেয়। আমি আমার বাবাকে দেখতে চাই। আমার বাবা ছাড়া আমার ভালো লাগে না, আমি আমার বাবাকে দেখতে চাই। আর একটা শোনান। গুমের শিকার সেই হতভাগ্য পরিবারদের অসহায় এতিম সন্তানদের শপথ, সব কয়টারে ফাঁসিতে ঝুলানো হবে, কাউকে ছাড়া হবে না। এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটাকেও ছাড়া হবে না। এই কান্নার কাফারা আমরা আদায় করে ছাড়বো একদিন না একদিন। ইনকিলাব জিন্দাবাদ।